নীল পার্বতী মা জয় মা জটা মা। তো আজকের যে ভিডিওটা সেটি খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও। সেটি হলো যজ্ঞোপবীত বানাবেন কিভাবে এবং পইতে বা যজ্ঞোপবীত যাই হোক সেটা বানাবেন কি করে এবং সেইটা যে একটা শক্তি বা পাওয়ার তো সেটা আনবেন কি করে সেই নিয়ে আজকে বিস্তারিত ভিডিও। তো ভিডিওটা শুরু করার আগে কিছু কথা আপনাদের বলে নিই, যদি আপনারা আমার চ্যানেলে এখনও নিউ দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দেবেন। এরকম লেটেস্ট ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন সকল বন্ধুদের সাথে। আর যে কোনো কিছু আপনাদের যদি কাজ করানোর হয়, যে কোনো কিছু আপনাদের দরকারে অবশ্যই হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, অ্যাবাউট সেকশনে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আপনারা আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে কি যে যজ্ঞোপবীত বা পইতে নিয়ে কিছু কথা বলে দিই। প্রথমে আগে বলি, আমি কিছু এমন ক্লায়েন্ট দেখেছি যাদের হচ্ছে পইতে আছে, পইতে থাকা অবস্থায় কিন্তু তাদেরকে ভূতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আজকে ভিডিওটা করার কারণই এটা, কারণ আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে বলে আমি এই ভিডিওটা নিয়ে এলাম। তো একটা কথা হলো, পইতে যদি কারোর থাকে সেখানে ভূত কেন, আচ্ছা ডাকিনী যোগিনী শাকিনীও কিন্তু কিছু করতে পারবে না। যদি বলেন কেন, কারণ নবগুণে ব্রাহ্মণ। তো পৈতের যে 9টা পার্ট আছে এখানে কিন্তু 9টা দেবদেবী অধিষ্ঠান করে, প্লাস হচ্ছে আমাদের যে গ্রন্থিটা দিই তার সময় যে 3বার সেখানে কিন্তু গায়ত্রী সাবিত্রী এগুলো আছে। প্লাস হচ্ছে সেখানে একটা সংকল্প হয়, কিন্তু এই সংকল্পটা কিন্তু সবার থেকে আলাদা এবং এটার যে একটা পাওয়ার আছে, ঠিক আছে, এই পাওয়ারটা কিন্তু প্রচুর বড় পাওয়ার। এখানে কি এই সংকল্পটা করতে গেলে কিছু জিনিস লাগে। কিছু জিনিস বলতে সংকল্প প্রথম হচ্ছে তার নাম তো লাগবেই, সবকিছু নাম টাইটেল। আরেকটা জিনিস লাগবে সেটা হলো গোত্র। আচ্ছা, গোত্র পরেও কিন্তু একটা কাজ আছে, সেটা হলো প্রবর। এই প্রবর জিনিসটা কিন্তু বহুজন জানে না, এখনকার ব্রাহ্মণ হোক বা যারা হয়তো নর্মালি এখন বানিয়ে দিচ্ছে, অনেকে তান্ত্রিকও রাখে যে সেফটির জন্য বইতে, তারা কিন্তু এই প্রবর জিনিসটা জানে না। তো প্রবর যদি না জানে, প্রবর 3টে হয়, তো প্রবর যদি না জানা থাকে তাহলে কিন্তু সেইখানে কিন্তু পাওয়ার বা শক্তি কিন্তু আসবে না। তো সেইখানে কিন্তু যদি শক্তি না আসে তাহলে কিন্তু কোনো কাজ করবে না। এছাড়াও অনেকে কি করে যে বইতে বানিয়ে শুধু হচ্ছে গায়ত্রী সাবিত্রী এবং যে 9টা, অনেকে বলেই না গায়ত্রী সাবিত্রী বলে, সেখানে কি করে গায়ত্রী মন্ত্র পাঠ করে 3বার ফু দিয়ে দেয় বা গায়ত্রী মন্ত্র পাঠ করে করতে করতে। তো এখানে বলে রাখি, শুধু গায়ত্রী মন্ত্র করলেই কিন্তু হবে না, কারণ এছাড়াও আরও দুটো স্পেশাল মন্ত্র আছে। একটা হলো পইতে যখন খোলা হয়, পইতে খোলার একটা মন্ত্র আছে, সেটা বলে কিন্তু নাববে এবং তার একটা তার ছিটতে হবে, তারপরে কিন্তু সেটা চলমান জলে দিয়ে দিতে হয়, নদী হোক সমুদ্র হোক। যদি একান্ত না পাওয়া যায় তখন পুকুরে, এমন পুকুর জল যেখানে হচ্ছে কারোর পায়ে লাগবে না সেরকম পুকুর জলে সেটা বিসর্জন দিয়ে দিতে হয়। এছাড়াও কি পইতে যখন পড়বে, পড়ার সময় কিন্তু নর্মাল এমনি পইতে পড়বে, এটা না যে যজ্ঞোপবীত যখন হচ্ছে উপনয়ন তখন, আমি সেই কথা বলছি না। আমি বলছি নর্মাল যখন যজ্ঞোপবীত পড়বে, ধারণ করবে, তখনও কিন্তু একটা মন্ত্র হয়। তো সেই মন্ত্র যদি সে ধারণ না করে, মানে করে পইতে পড়ে নেয়, এখন কিন্তু গায়ত্রী মন্ত্র পাঠ করেই পইতে বানিয়ে পড়ে নেয়, তো তাহলে কিন্তু কোনো রেজাল্ট হবে না বা কোনো পাওয়ার আসবে না তার মধ্যে। আর যারা এই পাওয়ার পইতে নিতে চাইছেন, এটা একটা জিনিস বলে দিই আপনাদের, এটা হচ্ছে আমার সম্পূর্ণ তৈরি করা পইতে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছেন এবং এটা সব থেকে টপ এবং ভালো কোয়ালিটি সুতো দিয়ে তৈরি করা থাকে, ঠিক আছে। এর যে পার্টটা, ঠিক আছে, এখানে একটা পার্ট আমি বলে দিই। এখানে হচ্ছে আমি যখন বানাই, যদি কোনো ব্যক্তি তার নাম গোত্র বললো কিন্তু প্রবর জানলো না, আমাদের কিন্তু সব প্রবর জানা আছে, আমরা কিন্তু সেটা করে দেবো। যদি কেউ আমাকে দিয়ে বানাতে চান, আমি এখন বর্তমানে আমি হচ্ছে পইতে 6 মাস অন্তর অন্তর চেঞ্জ হয়, ঠিক আছে, মানে 1 বছরে 2বার চেঞ্জ হবে। তো নিয়ম অনুসারে আমি 2টো পইতে একবারে বানিয়ে আপনাদের পোস্টের ঠিকানা পাঠিয়ে দেবো। তো পোস্টের খরচ আলাদা দিতে হবে এবং বর্তমানে যেহেতু আমি আমার নতুন ভিডিওটা আনলাম, এখন আমি 300 প্লাস 300 601 টাকা নেব, ঠিক আছে। তো যারা করাতে চাইছেন তারা যোগাযোগ করবেন এবং ভবিষ্যতে কিন্তু বেড়ে যাবে। তো এটা শুধু ওই বলে না, যারা তান্ত্রিক আছে, যারা যে কোনো লাইনে কাজ করছে, যারা এটা ধারণ করে বা যখন তারাপীঠ দিয়ে হয় অনেকে দিয়ে দেয়, ঠিক আছে পইতে। তো অনেকে ব্রহ্মচারী যারা থাকে তাদের দিয়ে দেয়, ঠিক আছে, অনেকে এরকম নেয়। তো বা যারা শৈবিক তাদেরও হয়।
তো মানে শিবের যারা উপাসনা করে, ঠিক আছে, তারাও পইতে নেয়। তো যাই হোক না কেন, যারা নিতে চাইছেন আমাকে দিয়ে অবশ্যই বলবেন, কোবর এবং সমস্ত কিছু আমি করে দেবো, এবং ধারণ করার মন্ত্র কিন্তু আমি ওর মধ্যেই পাঠ করে বলে দেবো, কারণ ওটা গুপ্তবিদ্যা, ওটা আমি দেবো না, ওটা আমি এখান দিয়ে ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, এবার যারা আমার থেকে নেবে, খোলার মন্ত্রটা আমি সবসময় কিন্তু ওটা লিখে আমি দিয়ে দিই, ঠিক আছে, ওটা আপনাদের পাঠ করতে হবে, পাঠ করে কিন্তু ওটা নামাবেন এবং এটা ধারণ করবেন, ঠিক আছে, সেটা আপনাদের জন্য আমি কিন্তু করে দিতে পারবো। তো এই হলো বিষয়। এবার পাওয়ারটা যদি না আনা হয় পৈতের মধ্যে, তখন কিন্তু কাজ হবে না। আরেকটা জিনিস, অনেকে কিন্তু অনেক রকম মতবাদ দেয়, তো অনেকে কি করে ছোট বানায়, তো ছোট বানালে কি হয় যে ঘটে আপনি ধরুন টাচ করবেন বা কিছু, সেখানে কিন্তু হাতটা গিয়ে পৌঁছায় না, বা অনেকে এটা ধরে দেখবেন হাত ধরে টাচ করে কাজ করে, তো ওতে কিন্তু হয় না। আর আমার এই পৈতেটা এতটাই মানে সুন্দর সিস্টেমে তৈরি করা থাকে এবং সবকিছু মেনে, তো এটা কি হয় একদম হাত ধরে পুরো ঘটে কিন্তু টাচ হয়ে যাবে, ঠিক আছে। তো ওর ফলে কি হয় যে একটা পজিটিভ যে পাওয়ারটা মানে ব্রেন থেকে একদম যে পুরো সারা শরীরে মানে ছড়িয়ে যাবে এবং তো আপনি পাওয়ারটা পাবেন। তো এটাই হলো মেন বিষয়। এবং যদি সঠিক পাওয়ার হয় তাহলে কিন্তু কেউ কিছু করতে পারবে না, কারণ এটা হচ্ছে সব থেকে বড় জিনিস, এর ওপরে কিন্তু কিছু নেই, কিন্তু এটাকে সঠিকভাবে বানানো জানতে হবে আর সঠিকভাবে প্রসেস জানতে হবে। তো আমি এটা বানাই, যারা আমাকে দিয়ে বানাতে চাইছেন এবং যাদের এটা খুব দরকার, যেই পাওয়ার ওয়ালাটা দরকার, তারা কিন্তু আমার সাথে সত্তর যোগাযোগ করবেন, আমি কিন্তু করে দেবো, আমি সবসময় আছি। এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ততক্ষণ পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।